হে আল্লাহ, এগুলা তোমার দিয়া রহমত নয়, এগুলা যে কোনো বান্দার দিয়া রহমত। আমার উপর এতটা রহমত দিচ্ছে। হ্যাঁ, এই যে দেখো, এই পানি ফারাইয়া এই পানিতে বর্ষার সময় এই পানিতে হেঁটে হেঁটে আমাকে এই যে এইখানে বেসিংয়ে আসতে হয়। এই পানি ফারাই আমাকে এই যে রান্না করতে হয়। এই যে আলু সিদ্ধ করতেছি, আমরা গরিব মানুষ, আলু সিদ্ধ করে খাবো, ভাত রান্না হচ্ছে এখানে। তো দেখেন, এই পানিগুলো ফারাই আমাকে সবসময়। এগুলো যদি বাইরের বন্যার পানি হয়তো কইতাম যে হ্যাঁ, বন্যায় সবাই কষ্ট পাচ্ছে, আমি কোন নবাব সিরাজউদ্দৌলা খার মানুষ। হ্যাঁ, দেখেন, এই যে সামনের দরজা দিয়ে এই যে পানি যাচ্ছে। হ্যাঁ, তার আমি একটু লাইট দিই। এই যে দেখেন, এই যে এই দিক দিয়ে এই সামনের দরজা দিয়ে বের হয় পানি। হ্যাঁ, এই যে দেখেন, এরা চাইলে, হ্যাঁ, আল্লাহ এগুলো তোমার পানি না, আল্লাহ এগুলো তোমার পানি না, এগুলো কিছু বন্দা আমাকে কষ্ট দিচ্ছে, যেই বন্দাদের জন্য আমি কষ্ট পাচ্ছি। আল্লাহ, এর বিচার তুমি করো, এই বন্দাদের বিচার তুমি করো আল্লাহ, যাদের জন্য আমি এই পানিতে কষ্ট পাচ্ছি, যারার জন্য আমার ঘর এই পানিতে ডুবা, আল্লাহ তাদের বিচার তুমি করো। হ্যাঁ, এগুলো তোমার রহমত নয়, এগুলো কিছু বন্দার রহমত। এগুলো কিছু বন্দা আমাকে রহমত করে ভালোবেসে আমাকে দিচ্ছে। দেখো আমার ঘরের অবস্থা দেখো। হ্যাঁ, বললে বিশ্বাস করবা না। দেখো, এই যে এইভাবে যতদিন বর্ষা থাকবে, আমি এই বর্ষার মধ্যে এরকম, আমি এই বর্ষাতে হেঁটে আমি সব সময় রান্নাবান্না করতেছি। আমি বৃষ্টির পানি পারাইতে পারি না, বৃষ্টির পানি পারাইলে আমার পায়ে ক্ষতি হয়, আমার পায়ে সমস্যা হয়। বৃষ্টির পানি পাড়া দিলে আমার সমস্যা হয়। তারপরেও যদি আল্লাহর দিয়া বন্যার পানি হইতো, সারা বাড়িতে যদি সবাই কষ্ট পাইতো, তাহলে আমি এই অভিযোগ করার কোনো রাস্তা থাকতো না। আজকে আমি কিছু দুষ্কৃতী মানুষের জন্য, কিছু জালিম মানুষের জন্য আমি এতটা কষ্টে আছি। আর আমার এগুলো দেখার মতো কোনো মানুষ নাই, আমার এগুলো দেখার মতো কোনো মানুষ নাই, আমার এগুলো দেখার মতো কোনো মানুষ নেই বাড়িতে। আমার সংসার, হাজব্যান্ড, বাচ্চা কাচ্চা কিছুই ভালো লাগতেছে না, আমি এগুলো সইতে পারতেছি না। আমারই কেন বারবার বলতে হচ্ছে, কারণ আমি এই পানিতে আমিই থাকি সব সময়। এই পানি আমাকে পারাইতে হয়, আমার বাচ্চাদের জন্য আমাকেই রান্না করতে হয়। হাজব্যান্ড আমার ফ্যামিলির ভরণ পোষণের দায়ে সে ইনকাম করতে গেছে। হ্যাঁ, আমার রিজিকে ইনকাম থাকলে ইনকাম আসতেছে, না থাকলে আমাদের অভাব অনটন থাকতেছে। আর সেখানে যদি মানুষও যদি আমাদেরকে এত কষ্ট দেয়, আমরা কই যাব বলেন? তো আমি যেহেতু রান্নাবান্না করতে কষ্ট হচ্ছে, আমি এগুলো কাকে বলবো, কাকে দেখাবো বলেন? আপনারা বলেন, আমি কাকে দেখাবো? যদি আমার বাড়িতে সবার বাড়িঘর এরকম থাকতো, তাইলে আমি বলতাম হ্যাঁ, এটা আল্লাহ দেয়া কষ্ট, সবাই কষ্ট করতেছে, আমি কেন পারবো না। কিন্তু আমাকে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে এভাবে ডুবাচ্ছে। এটার বিচার চাই আমি, এটার বিচার আল্লাহ তোমার কাছে চাই, আর কারো কাছে না। এগুলার বিচার আমি আল্লাহ তোমার কাছে চাই, আর কারো কাছে চাই না। আল্লাহ, মানুষকে বলতে আমি কোনো বিচার পাই নাই আজ পর্যন্ত।